রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা ইসকন এবং চাঁচল রাজবাড়ী রথ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে দুই রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু, ইংলিশ বাজার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিধায়ক রাজু কর্মকার এবং মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর। তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট দুই কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়। রথযাত্রার জন্য আমাদের এখানে ইসকন মালদা এবং চাঞ্চলের যে রথযাত্রা হয় দুটো কমিটিকে আমরা চেক দিয়েছি, যেটা স্টেটের নির্দেশ আছে। অ্যান্ড আমরা জেলা থেকে ওখানে কিছু ক্যাম্প করবো রাস্তাতে, সো দ্যাট যারা আসবে ওনাদের সহায়তা হবে। বাকি আপনার এখানে আমাদের এমপি সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেবরা আছেন, ওরাও আপনার সঙ্গে কথা বলতে পারেন। থ্যাংক ইউ। আমাদের সারা রাজ্য জুড়ে আজকে রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। আমাদের রথযাত্রার যে কমিটিগুলো রাজ্য জুড়ে 75টা জায়গাতে আজ হচ্ছে যে আমাদের একটু বড় করে তারা আনুষ্ঠানিকভাবে তারা এই রথযাত্রার যে কর্মসূচি তারা পালন করছেন। আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এবারে আমাদের যে উদ্যোগ গ্রহণ করেছেন মানুষের জন্য, অর্থাৎ যেটাতে মানুষ সবচাইতে বেশি এবং বহু প্রাচীন আমাদের এই রথযাত্রা। তো আমাদের সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আজ আনুষ্ঠানিকভাবে রাজ্যের সমস্ত রথযাত্রা কমিটিগুলোকে আজ যে এই আর্থিক সহায়তার চেক আজ প্রদান করা হলো। কেন্দ্রীয়ভাবে নবান্ন থেকেও করা হয়েছে। আজ জেলায় জেলায় যারা আমাদের বিভিন্ন জেলাতে যারা এই আর্থিক সহায়তা পাচ্ছেন, যেমন 60টা আমাদের কমিটিগুলোকে আনুষ্ঠানিকভাবে আজকে দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মালদা জেলাতে আমরা মাননীয় এখানে ডিএম সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের রাজনবীর কাপুর সাহেব, তার উপস্থিতিতে আমাদের দুজন এমএলএ এখানে আছেন, সম্মানীয় গোপাল চন্দ্র সাহা এবং সম্মানীয় রাজু কর্মকার, আমাদের আধিকারিকরা রয়েছেন। এবং এখানে যে দুটো যে আমাদের রথ কমিটি, রথযাত্রা কমিটি, যেমন হচ্ছে ইসকন মালদা ইসকন এবং চাঁচল রাজবাড়ি যে রথযাত্রা কমিটি, তারা উপস্থিত আছেন, প্রভু আছেন, আমাদের চাঁচলের পক্ষ থেকে তারাও রয়েছেন, আধিকারিকরা রয়েছেন। আমাদের এই রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে আজ সবাইকে আজ প্রদান করা হয়েছে, আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং চেক তাদের প্রদান করা হয়েছে। তারা আগামী 16 তারিখে তারা যাতে ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের রাজ্য সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রীর। হরে কৃষ্ণ। আমি বর্তমান যে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার মন্ত্রী পরিষদে যারা আছেন, এখানে আমাদের ডিএম সাহেব আছেন, আরও মাননীয় মন্ত্রী, আমাদের সাংসদ আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইসকনের মালদা ইসকনের যে রথযাত্রা আজকে, এটা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা মহোৎসব এবং এটাতে কয়েকদিনের মধ্যে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এবং আমরা প্রসাদ অন্যান্য অনেক রকমের ব্যবস্থা এখানে রাখা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজকে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, এই রথযাত্রা মহোৎসব সারা বিশ্বে সেই মহোৎসব হচ্ছে এবং এই সংস্কৃতি এবং ঐতিহ্য যাতে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে যাতে প্রচারিত হয়, এই জন্য ইসকন আজকে চেষ্টা করছেন। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, উনি প্রথম আমেরিকার সান ফ্রান্সিসকোতে রথযাত্রা শুরু করেছিলেন। তারপরে আজকে সারা পৃথিবীর বড় বড় শহরে হচ্ছে এবং আমাদের মালদা শহরে হচ্ছে এবং এই ঐতিহ্যবাহী রথযাত্রা যাতে আরও এগিয়ে যায় ভবিষ্যতে এবং মানুষ যাতে সব একত্রিত হয় এবং আনন্দ মুখরভাবে হয় এবং এটাতে যাতে সবাই আনন্দ লাভ করতে পারে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, এটার জন্য আমরা চেষ্টা করছি।